নিশার হাত থেকে ঋষিকে বাঁচিয়ে ঋষির মন জিতল উজি সম্পূর্ণ জানতে হলে দেখতে থাকো। গল্পের শুরুতেই আমরা দেখতে পারি যে নিশা মনে মনে প্ল্যান করে রেখেছে কীভাবে সব টাকা পয়সা নিয়ে নেওয়া যায় ঋষির কাছ থেকে। সেই মতোই প্ল্যান ছকে ফেলেছে। এর মধ্যেই ঋষি সবটা জানার চেষ্টা করে ওই দুজন মেয়ে কারা, যারা কিনা থানায় এসে ঋষির নামে এফআইআর করেছিল। এর মধ্যেই প্রতি শনিবার ঋষির যত বিজনেস আছে, পেট্রোল পাম্প, বার, এমনকি সেলুন থেকে যত টাকা পয়সা আসে, শনিবারেই সব পেমেন্ট বাড়িতে যায় আর সেই পেমেন্টই সোমবার দিন ব্যাংকে পাঠানো হয়। নিশা অপেক্ষা করতে থাকে যখনই গাড়িটা আসবে তখনই একেবারে ঋষির যত টাকা পয়সা আছে সব কিছু লুট করে নেবে। ঘরের মধ্যে প্ল্যান করতে থাকে আর বলে উজি যেন কোনোভাবেই জানতে না পারে। উজি জানলে কিন্তু সর্বনাশ হয়ে যাবে, ওই আমাদের প্ল্যানে জল ঢেলে দেবে। সেই মুহূর্তেই উজি এসে গেছিল। উজি এসে গিয়ে সমস্ত কথা শুনে নেয় আর ভাবে বাবা যে শিক্ষা আমাদের দিয়েছে, যে আদর্শ আমাদের দিয়েছে, তা আমি কখনোই নষ্ট হতে দেব না। প্রয়োজন পড়লে আমি মিথ্যে বলে হলেও আমার দিদিকে অপরাধ করার থেকে আটকাবো। যথারীতি উজিও চেষ্টা করে যাচ্ছে। নিশা, ভানু সবাই মিলে অপেক্ষা করছে। এরপরেই যখন ঋষির গাড়ি আর যেই গাড়িতে টাকা রয়েছে দুটো গাড়ি পাস করতে যাবে তখনই একটা বাজি এমনভাবে গাড়ির সামনে ফেলে দেয় চারিদিক শুধু ধোয়া ধোয়া হয়ে যায়। এরপর নিশা সেই টাকাটা উদ্ধার করতে যায় যাতে 50 লাখ টাকা নিজে হাতিয়ে নিতে পারে। এরপর ঋষি বুঝতে পেরে যায় কোথাও একটা কোনো গণ্ডগোল আছে। এরপর ঋষিকে এসে একজন বলে, স্যার মনে হচ্ছে টাকা পয়সা কেউ নিয়ে চলে যাচ্ছে। ঋষি তো পুরোপুরি অবাক হয়ে যায় আর উজি ঠিক করে নিশাকে বাঁচাবে। আর সেই জন্য পুলিশের গাড়ির যে সাইরেন সেটাকে বাজাতে শুরু করে দেয় রেকর্ডিংসে। আর অন্যদিকে নিশা ভয় পেয়ে যায়, ভাবে সত্যি সত্যি হয়তো পুলিশ আসছে, তাই টাকা ফেলে রেখেই নিশা পালিয়ে যায়। আর এদিকে উজি ভাবে যাক, এইটা ভয় দেখিয়ে হয়তো দিদিকে কিছুক্ষণ হলেও আটকানো যাবে। ঋষি বুঝতে পারে কে তাকে বাঁচিয়েছে আর উজিকে দেখার পর ঋষি রিয়েলাইজ করতে থাকে কোনোভাবেই উজির প্রতি সে দুর্বল হয়ে গেছে। আর ঋষিকে বাঁচিয়ে, ঋষি টাকা বাঁচিয়ে কিন্তু অ্যাকচুয়ালি ঋষির মন জয় করে নিয়েছে উজি।